আমরা চাইলে এখান থেকেও রিসেট করতে পারবো। তো এই হচ্ছে মূলত ক্যাম অ্যাডাপ্টার এবং হচ্ছে আমাদের যেই মডিউল। তো এখন চলুন আমরা দেখি যে এই অ্যাডাপ্টারের সাথে আমরা আমাদের যে ESP32 মডিউলটা রয়েছে সেই মডিউলটা হচ্ছে আমরা কিভাবে অ্যাটাচ করব এবং আমরা ল্যাপটপের সাথে কিভাবে এটাকে কনফিগার করব। চলুন এবার আমরা সরাসরি দেখে আসি। তো আমাদের যে কাঙ্ক্ষিত মডিউলটা যেটা রয়েছে সেটা হচ্ছে এই যে আমাদের ESP32 ক্যাম মডিউল, আপনারা সবাই দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ESP32 ক্যাম মডিউল। এবং এই ESP32 ক্যাম মডিউলে আমরা দেখতে পাই যে এই যে ESP32 যে মাইক্রো কন্ট্রোলারটি রয়েছে সেটা ইনবিল্ট রয়েছে এবং এখানে একটি ক্যামেরা রয়েছে আর এখানে একটি SD কার্ড রয়েছে। তো এরপরে কি এই যে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো আমাদের যে প্রোগ্রাম করার জন্য যে USB যে পোর্ট লাগবে সেটা কিন্তু নাই। তো সেটার জন্য হচ্ছে কি করা লাগবে, আমাদেরকে একটি অ্যাডাপ্টার ব্যবহার করতে হবে। তো এই হচ্ছে সেই অ্যাডাপ্টার যেটার মাধ্যমে হচ্ছে আমরা এটাকে সরাসরি অ্যাটাচ করব। অ্যাটাচ করার পরে আমরা ল্যাপটপে কনফিগার করব। তো চলুন আমরা হচ্ছে অ্যাটাচ করি। এটা জটিল কোনো বিষয় না, জাস্ট আমরা এইভাবে জাস্ট অ্যাটাচ করে দেব। বাস আমাদের হচ্ছে মডিউলটা হচ্ছে কানেকশন হয়ে গেল। এখন কি করব, আমরা একটি USB টাইপ বি কেবল নিব, মাইক্রো USB কেবল নিব, এই যে মাইক্রো USB কেবল, আর এদিকে থাকবে টাইপ বি। তো এটা কি করব, আমরা ল্যাপটপের সাথে বা ডেস্কটপের সাথে কানেক্টেড করব, আর এটা আমরা মডিউলের সাথে কানেক্টেড করব। তো আমরা হচ্ছে ল্যাপটপ বা ডেস্কটপের সাথে আমরা কানেকশন দেই। তো কানেকশন দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে এই যে এখানে একটি পাওয়ার LED জ্বলে আছে। তো আমরা এখন কি করব, আমরা এখানে সরাসরি এখন প্রোগ্রাম করে আমরা দেখব যে আমরা লাইভ স্ট্রিম করতে পারছি কিনা। তো শুরুতে হচ্ছে আমরা আরডিনো IDE হচ্ছে ওপেন করে নিব। ওপেন করার পরে আমরা কি করব, আমরা হচ্ছে আমাদেরকে ESP যে 32 যে ক্যাম মডিউল রয়েছে সেটার হচ্ছে আমাদেরকে ড্রাইভার ইনস্টল করতে হবে, লাইব্রেরি ইনস্টল করতে হবে। হ্যাঁ,